হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ডিমের বিস্কুট পিঠার রেসিপিটি দেখার জন্য। এই জন্য প্রথমে আমি পিঠার ডো তৈরি করে নেব। তাই একটি বাটিতে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে যদি চিনিটা না গলে যায় তাহলে কিন্তু পিঠাটা নরম থেকে যাবে, মুচমুচে হবে না। তাই অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে 1/4 কাপ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এরপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এরপরে আমি ডিমের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখন একটা কথা হচ্ছে, এখানে কিন্তু ময়দা 1 কাপ না। যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হচ্ছে, শক্ত একটা ডো, অতক্ষণ পর্যন্ত আমি এখানে ময়দা ব্যবহার করব। আমার এখানে প্রায় 3.5 কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এই তো আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর ডোয়ের গায়ে আমি ভালো করে তেল মেখে দেব। তেল যদি ভালোভাবে না মেখে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার ডোটা শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে শেপ দেওয়া যাবে না। এই তো তেল মেখে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে পিঠার ডোটাকে কিছুটা সময় আবারও মথে নেব। এখানে কিন্তু পিঠার ডোটাকে ভালো করে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হবে। পিঠার ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি একটি রোল তৈরি করে নেব। তারপর ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি ভাগ করে নেব, তাতে করে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এরপর ময়দার লেচিগুলোকে আমি আলাদা একটি বাটিতে রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই তো আমি একে একে রেখে দিচ্ছি। এরপর পিঠাগুলো শেপ দেওয়ার জন্য একটি লেচি নিয়ে আমি একটু তেল মেখে নেব। আমি কিন্তু বেলনের গায়েও একটু তেলটা মেখে নেব, না হলে কিন্তু ডোটা আটকে যেতে পারে। এরপরে আমি বেলন দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নেব। অবশ্যই একটি মোটা রুটি তৈরি করে নিতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। এই তো আমি এভাবে করে বেলে নিয়েছি। এরপরে এই রুটিটাকে আমি একটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। অবশিষ্ট অংশটা আমি রেখে দেব। এটা দিয়ে আমি আরও অন্য ধরনের ডিজাইন তৈরি করব। এই তো এবার আমি পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তাই প্রথমে 2 সাইডের মুখটা আমি চেপে দেব, তারপর অপর 2 সাইডের মুখটাও চেপে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একটি ডিজাইন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি আর একটা পিঠার শেপ তৈরি করব। তাই আবারও একটি রুটি বেলে নিচ্ছি, মোটা করেই বেলে নিচ্ছি। আবারও গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। অবশিষ্ট অংশটুকু আমি সরিয়ে রাখছি। এটা দিয়ে পরে আবারও একটি পিঠার ডিজাইন তৈরি করা যাবে। এরপরে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, একটু জায়গা রেখে রেখে কেটে নিচ্ছি। তারপরে আমি দুটো দুটো করে মুখ বন্ধ করে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এরপরে আমি অবশিষ্ট অংশটুকু নিয়ে বেলে নিচ্ছি, একটু মোটা করে বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেলে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চৌকো করে বরফি শেপের মতো আমি কেটে নিচ্ছি। এটা খুব সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি আবারও একটুখানি ডো নিয়ে বেলে আমি আবারও ওই শিম ফুলের মতো করে ডিজাইন দিয়ে দিচ্ছি। এই যে 2 সাইডের মুখটা বন্ধ করে নিই, আবারও অপর সাইডের মুখটা বন্ধ করে নিচ্ছি। এই ডিজাইনটা আমার খুবই বেশি সহজ ও খুব ভালো লেগেছে এটা, তাই আমি এরকমই বেশিরভাগ বানিয়েছি। আপনারা বলুন না এই ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের? আমি কিন্তু এভাবেই সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই তো আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ভাজার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল কিছুটা গরম হয়ে এলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু অবশ্যই মিডিয়াম গরম হতে হবে, অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না। অতিরিক্ত গরম হয়ে এলে পিঠাগুলোর উপরেই কিন্তু কালার চলে আসবে, ভেতরে কিন্তু পিঠাগুলো হবে না। তাই অবশ্যই মিডিয়াম গরম হলেই আপনারা পিঠাটা দিবেন। এই তো সব পিঠাগুলো আমার তেলে দেওয়া হয়ে গেছে। পিঠাগুলো তেলের উপরে ভেসে আসলেই আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এর আগে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে।
এরপরে আমি ভালোভাবে লাল লাল করে প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি। অবশ্যই লো মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ছেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো সব তেল ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই ডিমের বিস্কুট পিঠা। এই পিঠাটি কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে। যাদের আত্মীয় স্বজন বাইরে রয়েছে, তাদেরকে কিছু একটা দিয়ে পাঠাতে চান, তাদের জন্য এই পিঠাটি একটি বেস্ট অপশন হতে পারে। এই পিঠাটি কিন্তু 3 থেকে 4 মাস বক্সে রেখে খাওয়া যাবে। বন্ধুরা, আপনারা কিন্তু এই পিঠাটি বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। অবশ্যই সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বন্ধুরা। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।